উনি যদি বলতেন যে আমি জানতাম না, তাহলে এখন তো জানেন, তারপরেও কেন তার প্রত্যাবর্তন ঘটছে? যারা দুর্নীতি করলো, একটি রাজ্যের ক্ষমতায় যারা রয়েছে তাদের কোনো শাস্তি হলো না, বা তাদের এখনো পর্যন্ত দল আবার কাছে টেনে নিল। তাহলে এটা যেটা অনেক দিন ধরে অভিযোগ আসছে, যে দলের সর্বোচ্চ স্থানে যিনি বসে আছেন তিনি সবটা জানতেন, এবং সেই যারা এই জেলে গেছিল তিনি তার অংশীদার, সেটা কিন্তু স্পষ্ট বলে প্রমাণিত হচ্ছে। মানুষ এত পরিমাণ ধরুন দুর্নীতি করলো, এতগুলো মানুষের জীবন নষ্ট করলো, শুধুমাত্র 26,000 ভাববেন না, কারণ কি পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু আরো বেশি ছিল। যারা চাকরি পেয়েছে তাদের যেমন জীবন অনেকটা বলতে পারেন ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, সেরকম ভাবে কিন্তু যারা ওয়েটিং ক্যান্ডিডেট, যারা কিনা মেধা থাকা সত্ত্বেও তারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি, তাদের জীবনও কিন্তু ছিন্ন ভিন্ন হয়েছে এই একই কারণে। শুধু দুর্নীতি যখন এতটা স্পষ্ট এবং তার প্রমাণ যখন আপনি দেখবেন সাধারণ মানুষের কাছেও সেই প্রমাণ আছে, তারপরে সেই প্রমাণগুলোকে তারা কোনো কনসিডার না করে কিছু লোক দেখানো, যে জেল যতদিন খেটেছে ততদিন সে পার্টির কেউ ছিল না, যেই জেল থেকে বেরিয়ে এসছে লাইব্রেরি কমিটির মেম্বার হবে, আরো অনেক কিছু হবে। এখনো তো আপনি একটুখানি দেখেছেন, এখনো অনেক কিছু হবে। সব সময় কিন্তু এটাই দেখা যায়, একটা মানে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করে রাখা এবং মানুষের মধ্যে একটা ক্রাইসিস তৈরি করে রাখা, যাতে পরবর্তীতে আরো টাকা তুলতে তাদের সুবিধা হয়, দুর্নীতি করতে সুবিধা হয়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থর প্রত্যাবর্তন, লাইব্রেরি কমিটি সহ বিধানসভার একাধিক দায়িত্ব পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাহলে কি এবার ভোটেও পার্থ চট্টোপাধ্যায় থাকছেন? শুনুন, চোররা যদি সরকারে থাকে তাহলে যা হওয়ার তাই হবে। কারণ একটা রাজনৈতিক দল যার কোনো শৃঙ্খলা নেই, যদি সেই রাজনৈতিক দলে কেউ দোষ করে তাহলে তার কোনো শাস্তি নেই। যদি যেটুখানি শাস্তি দেখানো হয় বা ধরুন জনসমক্ষে দেখায়, সেগুলো সব লোক দেখানো, সেটা মানুষ ভালো করেই বুঝতে পারছে। একটা মানুষ এত পরিমাণ ধরুন দুর্নীতি করলো, এতগুলো মানুষের জীবন নষ্ট করলো, শুধুমাত্র 26,000 ভাববেন না, কারণ কি পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু আরো বেশি ছিল। যারা চাকরি পেয়েছে তাদের যেমন জীবন অনেকটা বলতে পারেন ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, সেরকম ভাবে কিন্তু যারা ওয়েটিং ক্যান্ডিডেট, যারা কিনা মেধা থাকা সত্ত্বেও তারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি, তাদের জীবনও কিন্তু ছিন্ন ভিন্ন হয়েছে এই একই কারণে। শুধুমাত্র একটাই কারণ সেখানে, সেটা হচ্ছে করাপশান। শুধুমাত্র এই করাপশান কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের মধ্যেই থেমে থাকেনি। অনেক ক্ষেত্রে দেখা গেছে যেমন তারা ওয়েটিং লিস্টে রয়েছে, মানে ওয়েটিং লিস্টে নাম তুলতে গিয়েও কিন্তু তাদেরকে টাকা দিতে হয়েছে বা তাদেরকে অন্য কোনো ফেভার করতে হয়েছে। এখন বক্তব্য হলো, দুর্নীতি যখন এতটা স্পষ্ট এবং তার প্রমাণ যখন আপনি দেখবেন সাধারণ মানুষের কাছেও সেই প্রমাণ আছে, তারপরে সেই প্রমাণগুলোকে তারা কোনো কনসিডার না করে কিছু লোক দেখানো, যে জেল যতদিন খেটেছে ততদিন সে পার্টির কেউ ছিল না, যেই জেল থেকে বেরিয়ে এসছে লাইব্রেরি কমিটির মেম্বার হবে, আরো অনেক কিছু হবে। এখনো তো আপনি একটুখানি দেখেছেন, এখনো অনেক কিছু হবে। কিন্তু যদি মানুষ সজাগ না হয়, এখনো অনেক কিছু দেখতে বাকি আছে। মানুষের উচিত এই দলটিকে, বিশেষ করে এই চোরের দলটিকে কিন্তু প্রত্যাখ্যান করা, এবং যারা ধরুন এই দুর্নীতি করে, কারণ কি দুর্নীতি যেমন করা, যারা টাকা নিচ্ছে তারাও যেমন দোষী, বা যারা টাকা দিচ্ছে তারাও কিন্তু দোষী। নিশ্চিতভাবে তারা পরিস্থিতির শিকার, কিন্তু পরিস্থিতির শিকার যদি তারা না হতেন, তাহলে কিন্তু যদি কেউ টাকা না দিত তাহলে কিন্তু টাকা তারা নিতেও পারতেন না। এখানে যেমন এই তার নৈতিকতা, কারণ কি আপনি জানেন এই যে 26,000 নিয়োগ বা ধরুন 32,000 নিয়োগের কথা, যেই নিয়োগ পদ্ধতি নিয়ে আমরা বলছি সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ। শিক্ষকদের প্রথম যে প্রশ্ন আসে বা যেই জিনিসটা মেন প্রয়োজন হয় সেটা হচ্ছে নৈতিকতা। কারণ কি শিক্ষক একটি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে, তাদের নৈতিকতা যদি ঠিক না থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেই রকমই তৈরি হবে। কারণ শিক্ষকদের যে নৈতিকতা থাকবে, তাদের যে আচার আচরণ থাকবে, সেটাই কিন্তু তারা তাদের স্টুডেন্টদের মধ্যে সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে বা তাদেরকে সেটাই শেখানোর চেষ্টা করবে। কেউ একজন দুর্নীতি পরায়ণ শিক্ষক কখনোই কিন্তু একজন স্টুডেন্টকে, তার যা ছাত্র ছাত্রী হবে তাদেরকে কিন্তু কখনোই দুর্নীতিকে অ্যাভয়েড করতে বলবেন না। যদি সেটা বলে থাকে সেটা শুধুমাত্র লোক দেখানো, কিন্তু সে যদি সুযোগ পায় সে আবারও দুর্নীতি করবে। এখন যারা দুর্নীতি করলো, একটি রাজ্যের ক্ষমতায় যারা রয়েছে তাদের কোনো শাস্তি হলো না, বা তাদের এখনো পর্যন্ত দল আবার কাছে টেনে নিল। তাহলে এটা যেটা অনেক দিন ধরে অভিযোগ আসছে, যে দলের সর্বোচ্চ স্থানে যিনি বসে আছেন তিনি সবটা জানতেন, এবং সেই যারা এই জেলে গেছিল তিনি তার অংশীদার, সেটা কিন্তু স্পষ্ট বলে প্রমাণিত হচ্ছে। কারণ উনি যদি বলতেন যে আমি জানতাম না, তাহলে এখন তো জানেন,
তারপরেও কেন তার প্রত্যাবর্তন ঘটছে, প্রত্যাবর্তন আরও ঘটবে। এইরকম যদি আমাদের বর্তমান যেভাবে সরকার চলছে, এটা তো কোনো নিয়ম নীতি বা ধরুন কোনো নিয়ম না মেনেই চলছে, যে যার মতন খোল্লামকুচি একটা সরকার চলার মতনই চলছে। কারণ না এখানে কর্মসংস্থান নিয়ে কথা বলে কেউ, এই ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান কি হবে, সেখানে ধরুন কিভাবে রাজ্যটার উন্নতি হবে, কিভাবে দেশের কাছে গিয়ে রাজ্যের সুনাম হবে, সেটা না করে সব সময় কিন্তু এটাই দেখা যায়, একটা মানে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করে রাখা এবং মানুষের মধ্যে একটা ক্রাইসিস তৈরি করে রাখা, যাতে পরবর্তীতে আরও টাকা তুলতে তাদের সুবিধা হয়, দুর্নীতি করতে সুবিধা হয়। শুধুমাত্র যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি তা তো নয়, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, সামান্য ধরুন আপনি বাড়ি বানাবেন, সামান্য আপনি ধরুন আপনার প্ল্যান স্যাংশন করা, মিউনিসিপ্যালিটি থেকে প্ল্যান স্যাংশন করতে গেলেও কিন্তু সেখানে দুর্নীতির প্রশ্ন আসে। প্ল্যান স্যাংশন হবার পরেও ধরুন সব কিছু নিয়ম মেনে আপনার হলো, তারপরেও আপনি বাড়ি বানাতে গেলেন, দেখবেন পাড়ার সব ওই নেতা গোছের দাদারা চলে এসছে, তারা টাকা ডিমান্ড করছে। এই রকম দুর্নীতির পরিস্থিতি কিন্তু এখন বর্তমান সমাজে কিন্তু এই রকম ইনস্ট্যান্সেস রয়েছে। এই যে বর্তমান যে পরিস্থিতির, এর যদি লাগাম না টানা হয়, তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ আরও বাজে দিকে যাবে।